বিদেশি প্রতিষ্ঠানের হাতে নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে উত্তপ্ত চট্টগ্রাম বন্দর। দেশের প্রধান এই বন্দর অচল হয়ে পড়েছে শ্রমিকদের টানা কর্মবিরতিতে। এতে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে। আসন্ন রমজানে নিত্যপণ্যের দাম আকাশচুম্বী হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। চুক্তির আইনি বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা। আবি আব্দুল্লাহর রিপোর্ট। দেশের আমদানি রপ্তানির প্রধান প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দর। এই বন্দর দিয়েই দেশের প্রায় 90% বৈদেশিক বাণিজ্য পরিচালিত হয়। শিল্প কারখানা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ সবকিছুর সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই বন্দর। সম্প্রতি বন্দরের সবচেয়ে লাভজনক নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল 15 বছরের জন্য বিদেশি অপারেটরকে ইজারা দেওয়ার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ শ্রমিক কর্মচারীরা। আপনার এনজিটি যে বেসরকারীকরণ যেটা পদক্ষেপ, এই পদক্ষেপ সম্পূর্ণভাবে একটা বেআইনি পদক্ষেপ। নাইজেরিয়ান গভর্নমেন্ট ওনারা ফ্যাসিস্ট সরকারের সমস্ত প্রজেক্টগুলো বাতিল করেছে। শুধুমাত্র এই চট্টগ্রাম বন্দরের প্রজেক্টটি নিয়ে ওনারা দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন। কেন এগিয়ে যাচ্ছেন এটার কোনো যুক্তি আমাদের কাছে ওনারা উপস্থাপন করতে পারেননি। এদিকে ব্যবসায়ীরা আশঙ্কা করছেন এই অচল অবস্থা ও ইজারা নিয়ে অনিশ্চয়তা সরাসরি প্রভাব ফেলবে আমদানি রপ্তানিতে। তাদের মতে বন্দরের উপর নিয়ন্ত্রণ দুর্বল হলে খরচ বাড়বে, সরবরাহে দেরি হবে এবং শেষ পর্যন্ত তার বোঝা চাপবে ভোক্তার উপর। চট্টগ্রাম বন্দরে যে অচল অবস্থা বিরাজ করছে, এর ফলে আমদানি রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে। সরকারের প্রতি আমাদের অনুরোধ অতি সত্বর আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করার জন্য। স্বচ্ছ প্রতিযোগিতা ছাড়া নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তড়িঘড়ি করে এই চুক্তির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা। এই মুহূর্তে যেটি হচ্ছে সেটি হলো যে কয়েকদিন পরে নির্বাচন এবং নির্বাচনের আগে যে তড়িঘড়ি করে যে এই ডিপি ওয়ার্ল্ডের সাথে এই নিউ মেরিন কন্টেইনার টার্মিনালের যে এই যে চুক্তি, সেই চুক্তির জন্য যে নেগোসিয়েশন, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে। তার কারণ এই অল্প সময়ের মধ্যে কিন্তু যদি তাড়াহুড়ো করে কোনো রকমের চুক্তি করা হয় বা দরকারি করা হয়, তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশের যে স্বার্থ সেটা কিন্তু লঙ্ঘিত হতে পারে। নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল পরিচালনার ভার বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে লাগাতার কর্মবিরতিতে আছেন চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীরা। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা।